টি-20 সিরিজ জয়ের পরও ব্যাটারদের নিয়ে চিন্তা, বোলিং ইউনিটের প্রশংসায় নির্বাচক রাজ্জাক। স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল। পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। এনসিএল টি-20-তে অপ্রতিরোধ্য ঢাকা মেট্রো রংপুরকে হারিয়ে তাদের সঙ্গী করেই উঠল কোয়ালিফায়ারে। And another international one for them. Real Madrid champions of the FIFA Intercontinental Cup, Qatar. কাতারের লুসাইলেই এমবাপ্পের হাতে ট্রফি, ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা দিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। ফেরা না ফেরা নিয়ে খুব একটা ভাবেননি শামীম হোসেন। বাদ পড়ে কঠোর পরিশ্রমের পুরস্কার পাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ফিনিশিং রোলে নিজেকে আরো শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্য শামীমের। করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়। বিজয়ের মাসে বাংলাদেশ ড্রেসিং রুমে বিজয়ের উচ্ছ্বাস যোগ করে আলাদা মাত্রা। ওয়েস্ট ইন্ডিজকে 6 বছর পর টি-20 সিরিজ হারিয়েছে টিম টাইগার্স। আমরা করব জয়। দলে ফিরে নায়কের ভূমিকায় শামীম হোসেন। প্রথম ম্যাচে 13 বলে 3 ছক্কা ও 1 চারে 27 রানের ক্যামিও। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে আরো উজ্জ্বল, 17 বলে খেলেছেন 35 রানের ইনিংস। 129 রানের মামুলি টার্গেটের পরও বাকি কাজটা সারেন বোলাররা। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় শামীমের আগ্রাসী ব্যাটিং। ভালো খেলতে পেরেছি, এটাই হ্যাপি, আমার ফ্যামিলি হ্যাপি, আমিও হ্যাপি, পুরো দেশ হ্যাপি, এটাই ভালো লাগতেছে। অল্প কথায় শামীমের খুশির বহিঃপ্রকাশ। দল থেকে বাদ পড়ে ফিরে আসাটা অত সহজ ছিল না। টিম ম্যানেজমেন্টের চাওয়া ছিল একদম পরিষ্কার। ফিনিশার হয়ে প্রত্যাবর্তনে কথা রেখেছেন শামীম। আমার সবসময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সবসময় পজিটিভ থিঙ্কিং থাকে। লাস্ট প্রিভিয়াস যতগুলো ম্যাচ খেলেছি, এইচপি টিম ওর হাই পারফরমেন্স অস্ট্রেলিয়া বলেন, ইভেন ইমার্জিং কাপ বলেন, ওগুলো ভালো খেলে আসছি। সো আমার ওগুলোর জন্য আমার অনেক কনফিডেন্টলি আমি অনেক কনফিডেন্ট পাচ্ছিলাম যে আমি যদি সুযোগ পাই আমি ভালো খেলবো। তবে মাত্র শুরু পথ চলা। ফিনিশিং এর ধারাবাহিকতা দেখাতে চান শামীম পাটোয়ারি। দলের চাওয়া পূরণ করাই হবে তার একমাত্র টার্গেট। ফিটনেস নিয়ে কাজ করতেছি, ফিটনেস বলেন, ব্যাটিং বলেন, সবকিছুই ভালো মতো কাজ করতেছি। এখন অনেক ক্যারিয়ার বাকি আছে, ইনশাল্লাহ দেখা যাবে। এবার হোয়াইট ওয়াশের পালা। তার জন্য ব্যাট হাতে কি করতে হবে তা ভালো করেই জানেন শামীম। ইকরাম হোসাইন, চ্যানেল 24। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও ব্যাটারদের পারফরমেন্সে তৃপ্ত নন সাবেকরা। সাবেক অধিনায়ক আকরাম খানের মতে দায়িত্বশীল হতে হবে লিটন তানজিদদের। নির্বাচক আব্দুর রাজ্জাকের চোখে এটি বাংলাদেশের সেরা বোলিং ইউনিট। শেষ ভালো যার সব ভালো তার। পুরো বছর ভালো না কাটলেও শেষটা রঙিন বাংলাদেশের। টি-20 সিরিজ জয়ের পর ক্যারিবিয়ানদের তাদের মাটিতে হোয়াইট ওয়াশের ভাবনায় ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশায় পরিপূর্ণ। তাই শর্টার ফরম্যাটের পারফরমেন্সে কিছুটা হলেও সে আক্ষেপ কমেছে। যখন টিম জিতবে, ভালো করবে প্লেয়াররা, এর থেকে শান্তি আমাদের কাছে আর খুব একটা অন্য কিছুতে তেমন একটা পাই না। অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনার ওয়েস্ট ইন্ডিজে ওখানে গিয়ে আপনি ওদেরকে টি-20-তে হারানো। সেন্ট ভিনসেন্টে জয়ের ধারা অব্যাহত থাকলেও ব্যাটারদের ফর্ম দুশ্চিন্তার কারণ। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছেন না লিটন দাস, তানজিদ তামিমরা। ইটস এ বিগ কনসার্ন। এটা ব্যাটসম্যানদেরকে কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে খেলতে হবে। আমি এখনো মনে করি যে আমাদের রান যেগুলো হচ্ছে নিচের সারির ব্যাটসম্যানরা করছে, তারপরে মনে করেন যে আপনার রেগুলার কিন্তু উপরের ব্যাটসম্যানরা করছে না, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। স্পিনারদের সাথে পেসারদের আগুনে বোলিং। নির্বাচক আব্দুর রাজ্জাকের দাবি এ বোলিং ইউনিট তার দেখা সেরা, বিশেষ করে পাওয়ার প্লেতে শেখ মেহেদীর নিয়ন্ত্রণের চেষ্টা। যতদিন আমি ক্রিকেট ফলো করছি তার মধ্যে বাংলাদেশের সব থেকে বেস্ট বোলিং অ্যাটাক এই মুহূর্তে আমাদের। এটার কারণ হচ্ছে আমাদের আগে স্পিনার কিন্তু আমাদের সবসময় মোটামুটি কম বেশি ছিল। পেস বোলিং অ্যাটাকটা আমাদের ভালো হওয়াতে আমাদের এই জিনিসটা খুব বেশ কম্প্যাক্ট হয়েছে। দু ম্যাচেই কঠিন চাপ জয় করেছেন শামীম পাটোয়ারি। লোয়ার মিডল অর্ডারে তার ফিনিশিং সামর্থ্য আশা জাগানিয়া। কিছু জিনিস আমরা অনেক ভালো করেছি। পাটোয়ারি ব্যাটেড ভেরি ওয়েল লাস্ট মোমেন্টে। ওকে আসলে আমার মনে হয় যে ওকে অনেক আগে থেকে কিন্তু রাখা উচিত ছিল। লিটনের নেতৃত্বের প্রশংসা করলেও নাজমুল শান্তর উপরই ভরসা রাখতে চায় বিসিবি। ক্যাপ্টেন্সি মূল্যায়ন করতে মিনিমাম আপনার 1 থেকে 1.5 বছর লাগে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 304 ফুড গ্রেড স্টেনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার এনসিএল টি-20 খবর। শতভাগ জয়ে একমাত্র অপরাজিত দল ঢাকা মেট্রো রংপুরকে 7 উইকেটে হারিয়ে তাদের সঙ্গী করেই উঠেছে প্রথম কোয়ালিফায়ারে। ঢাকার কাছে হেরে শেষ 4-এর দৌড় থেকে ছিটকে গেছে রাজশাহী। অপরাজিত দু দলের এক দলকে হারতেই হতো, তার স্বাদ নিল রংপুর। ঢাকা মেট্রোর বোলিং তাণ্ডবের কাছে হার মানল উত্তরাঞ্চলের দলটি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জয়ী ঢাকা মেট্রোকে দারুণ শুরু এনে দেন দু স্পিনার আলিস আল ইসলাম ও রকিবুল। 38 রানে নেই রংপুরের 6 উইকেট। Yeah, that's in the air. Fielder. Takes. এরপর এনামুল হককে সাথে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন আলাউদ্দিন বাবু। বল হাতে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী বাবু ব্যাট হাতে আলো ছড়ান। এই লোয়ার অর্ডার ব্যাটারের 23 বলে 47 রানের বিধ্বংসী ইনিংসের পরও 3 বল আগে 125 রানে অল আউট হয় রংপুর। 7 রানে 3 উইকেট নিয়ে সেরা বোলারের তালিকায় 2 নম্বরে উঠে এসেছেন ঢাকার আবু হায়দার রনি। Takes the catch. জবাব দিতে নেমে এদিন ব্যর্থ অধিনায়ক নাইম শেখ। দায়িত্ব তুলে নেন টেস্ট স্পেশালিস্ট সালমান ইসলাম। বনে যান পুরো দস্তুর হার্ড হিটার। তার 37 বলে 54 রানের হার নামানা ইনিংসে 3 উইকেট হারিয়ে 27 বল আগে জয় পায় মেট্রো। প্রথম কোয়ালিফায়ারে শনিবার আবারও দু দলেরই দেখা হবে। এদিকে খুলনার কাছে চট্টগ্রাম হেরে যাওয়ায় জমে উঠেছে প্লে অফের বাকি 2 স্পটের লড়াই। দু দলেরই 6 ম্যাচে 3 জয় হওয়ায় এলিমিনেটর খেলতে শেষ ম্যাচে জয়ই যথেষ্ট। তবে হারলেও সুযোগ থাকছে নানা সমীকরণে। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24। মাঠের বাইরের নানা ঘটনা ও বোলিং অ্যাকশন নিষিদ্ধের মধ্যেও ব্যাট হাতে ঝড় তুললেন সাকিব আল হাসান। লঙ্কা টি10 লিগের এলিমিনেটর ম্যাচে ক্যান্ডিকে 6 উইকেটে হারিয়েছে সাকিবের দল গল। নিষিদ্ধ করেছে কোয়ালিফায়ার 2। পাল্লে খেলেতে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 120 রান তোলে স্বাগতিক ক্যান্ডি। জবাবে 8 বল ও 6 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে গল। মাত্র 8 বলে 29 রানের ঝড়ো ইনিংসে খেলেছেন সাকিব আল হাসান। 362 স্ট্রাইক রেটে 3 ছক্কা ও 2 চারে সাজানো তার বিধ্বংসী ব্যাটিং। জেতার জন্য শেষ 24 বলে 39 রান প্রয়োজন ছিল গলের। সাকিবের ব্যাটে 8 বল আগেই জয় তুলে নেয় গল মার্ভেলাস। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। কাতারের সেই লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের হাতে ট্রফি। ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপে মেক্সিকোর ক্লাব পাচুকাকে 3 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফিফা দ্য বেস্টের জেতার পর টুর্নামেন্ট সেরা হয়ে দারুণ খুশি ভিনিসিয়াস জুনিয়র। নতুন বছরেও সাফল্যের এই ধারা ধরে রাখতে চান কোচ কার্লো আনচেলত্তি। সেই লুসাইলেই কিলিয়ান এমবাপ্পের হাতে ট্রফি। 2 বছর আগে এই 18 ডিসেম্বর রাতেই আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রান্সের। বিশ্বকাপের 2 বছর পূর্তি উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। দুঃখ ভুলে এবার এমবাপ্পের মুখে হাসি। বাকি লস ব্লাঙ্কোদের হয়ে শেষটা করেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন করেন 3-0। ফিফা দ্য বেস্ট জেতাটা আরো স্মরণীয় করে রাখে। অনেক ধন্যবাদ। অসাধারণ একটি সপ্তাহ কাটলো। রিয়াল মাদ্রিদ আমার জন্য সব করেছে, আমাকে ক্লাবে স্বাগত জানিয়েছে, প্রত্যেকটা দিন আমার পাশে থেকেছে। আশা করছি আমরা অনেক দিন এটা ধরে রাখতে পারবো। শিরোপা দিয়ে বছর শেষ করতে পেরে দারুণ খুশি কোচ কার্লো আনচেলত্তি। নতুন বছরে এই সাফল্য থেকে অনুপ্রেরণা খুঁজছেন রিয়াল বস। বছরটা দারুণভাবে শেষ করলাম। এটা আমাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা যোগাবে, যাতে 2025 সালে এরকম ভালো করতে পারি। এবছর 5 শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর এবার জিতল ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ। ইকরাম হোসাইন, চ্যানেল 24। এবার ইংলিশ লিগ কাপের খবর। ক্রিস্টাল প্যালেসকে 3-2 গোলে হারিয়েছে আর্সেনাল। সাউদাম্পটনের বিপক্ষে 2-1 গোলে জিতেছে লিভারপুল। আজ রাত 2টায় মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানিউ। খারাপ সময় কাটিয়ে উঠতে লড়ছে ম্যানিউ। প্রিমিয়ার লিগে 13তম স্থানে থাকা রেড ডেভিলরা তাদের সবশেষ ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটিকে হারিয়ে কিছুটা আত্মবিশ্বাসী। টটেনহামের বিপক্ষে তা কাজে লাগাতে চায় লিগ কাপে। স্পার্সরা তুলনামূলক ভালো করছে, প্রিমিয়ার লিগে আছে 10ম স্থানে। সবশেষ ম্যাচে সাউদাম্পটনকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছিল টটেনহাম। সাম্প্রতিক সময়টা খারাপ কাটলেও পরিসংখ্যানে এগিয়ে রুবেন আমিরিমের দল। 202 দেখায় 96।